ছিলাম সেই আমার পুরনো রসনি যে কথায় কথায় আমায় মিষ্টি করে মুখ ঝামটা দিত। আরেকবার একটু মুখ ঝামটা দে না। তুই মানে কি রে? দেখি 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 এদিকে। আরে বস বস বস। পিকু তুই কি করছিস? আরে আমায় জানতে হবে না, মুচকিটা ভিতরে তোকে জানানোর প্ল্যান করছে কিনা শুনতে হবে তো। পিকু তুই সত্যি ওকে নিজের করে নিবি? সত্যি রশনি, আমি আমাদের সন্তানকে কোনোদিনও বুঝতে দেব না যে আমি ওর আসল বাবা নই। আর দেখবি একদিন আমাদের সন্তানই বলবে আমি ওয়ার্ল্ডের বেস্ট ফাদার। পিকু দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। কি হচ্ছে? পেটে এত অস্বস্তি হচ্ছে কেন? বৌদি ভাই, বৌদি ভাই, না না না, কাউকে এখন বলা যাবে না যে আমার পেটে অস্বস্তি হচ্ছে। কাউকে বলা যাবে না। আমি বরং নিজেই একটা ডক্টরকে কল করি, একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। হ্যাঁ বল। হ্যাঁ শোন, আমি এখন রশ্মির ঘরের বাইরে আছি। এক্ষুনি শুনলাম ও নাকি কালকে হসপিটাল যাবে ডক্টর দেখাতে। তুই কালকে হসপিটালে গিয়ে বিশাল একটা সিন ক্রিয়েট করবি, প্রচুর ড্রামা করবি ওখানে গিয়ে, বুঝতে পেরেছিস? হ্যাঁ আরে সিস আবার এইসব কেন? আরে বাবা ভাবলাম একটু ল্যাদ খাবো। শাট আপ, মুখটা বন্ধ রাখ নিজের, আর যেটা করতে বলছিস সেটা কর। এই বাড়ির একটা কাউকেই আমি শান্তিতে টিকতে দেবো না, না রশ্মি আর না ওই আলো সিংহ রায়। সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবো আমি। তাই যেটা বলছি সেটা করো, তুমি বুঝেছো? সবাইকে নিয়ে গেলে এসো কিন্তু, নাহলে কিন্তু মাইন্ড করব। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো। শোনালো, আমি ওই মেঘাদের বাড়ির পার্টিতে যাব না। ও নিশ্চয়ই ওখানে এমন কিছু করবে যাতে আবার আমাকে বদনাম করতে পারে। বদনাম? কিসের বদনাম? তুমি দেখছো না আমরা যখন বাড়িতে আটকে পড়েছিলাম, আমি শিওর যে ওই ছবিগুলো না মেঘাই কাউকে দিয়ে তুলিয়েছিল, তারপর তোমার মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যখন দেখলো তুমি রিয়াক্ট করলে না, তাই সিন ক্রিয়েট হলো না, বড় কিছু ঘটলো না আমার জীবনে, তখন ওগুলো কাগজে ছাপিয়ে দিল যাতে আমি বদনাম হই। আলো ওর উদ্দেশ্য আমাকে বদনাম করা, বুঝতে পারছো না তুমি? ও আবার ওই দিন সিন ক্রিয়েট করবে হয়তো। ওদের ওখানে যাবো না। হলো যাবে না কেন? হ্যাঁ তুমি এসো, বসো এখানে, বসো। শোনো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। হ্যাঁ তোমার ওই পার্টিতে যাওয়া উচিত, নইলে মেঘা ভাববে যে তুমি ভয় পাচ্ছ তাই পার্টিতে যাচ্ছ না। তোমার কিন্তু আরো বেশি করে ওই পার্টিতে যাওয়া উচিত। আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই, অনেকক্ষণ ধরে আমার মনে হচ্ছে জানো তো, ওই যে সীমন্ত কাকু বললেন না যে বাচ্চা ছেলেটা দিদির ছেলে,
আমার মন সাহায্য দিচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না যে ওটা ওনার দাদার। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওটা ওনার দিদির কি বোনের ছেলে নয়? আমাদের জুনিয়র ওখানে আছে নাকি? তোমার মনে হচ্ছে যে আমরা গিয়ে দেখবো ওই পার্টিতে যে আমাদের জুনিয়র আছে, তাই তো? এইভাবে বলছো কেন আমাকে? শুধু আমার জুনিয়র, তোমার কেউ না? এইভাবে কথাগুলো তুমি আমাকে বলতে পারলে? আলো আলো, ভুল বুঝছো আমাকে, ভুল বুঝছো। আমি শোনো শোনো, আমি তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি। আমি একদম তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি। আমি আসলে সত্যি বিশ্বাস করতে চাই, সত্যি ভাবতে চাই জুনিয়র কাছাকাছি কোথাও আছে। আর এই আলো আলো, যদি ওই পার্টিতে গিয়ে দেখি না যে ওটা আমাদের জুনিয়র, বিশ্বাস করো আমার থেকে খুশি কেউ হবে না। জুনিয়রকে দেখলে আমার থেকে খুশি কেউ হবে না। ভেঙে পড়ো না আপনি দেব, এত সহজে ভেঙে পড়ো না। দেখো ওই তান্ত্রিক বাবু তো বলেছেন যে আমাদের জুনিয়র আছে তো, পৃথিবীতেই আছে। আর আমি এত প্রার্থনা করি জগন্নাথ দেবকে, এতবার ডাকি, উনি আমাদের জুনিয়রকে ফিরিয়ে দেবে না বলো? আমার বিশ্বাস উনি ঠিক ফিরিয়ে দেবেন আমাদের জুনিয়রকে আমাদের কাছে। দেখো তাই যেন হয় আলো, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। আপনি ফর্মটা ফিল আপ করেন, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। তুমি রিয়ান্স, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আর তুমি আমার হাত ধরা সাহস কোনখান থেকে? এরকম তুমি করো না বেবি, এরকম করো না। হাত ছাড়ো রিয়ান্স। কেন এরকম করছো? তোমার পেটে যে বাচ্চাটা আছে তার বাবা আমি, আর আমি তোমার খেয়াল রাখবো না? হঠাৎ তা কি করে হয়? আচ্ছা, আমার বক্তব্যটা এইটা যে তুমি এই ফর্মের মধ্যে সিঙ্গেল লিখেছো কেন? যা লিখেছি বেশ করেছি। দেখো, সে তুমি ফর্মের মধ্যে সিঙ্গেল লেখো, ম্যারিড লেখো, যা খুশি লেখো, আই ডোন্ট কেয়ার। ব্যাপারটা হচ্ছে যে তোমার বৌদি কারসাজি করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারের সাইনটা করিয়েছে, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার বাবা হচ্ছে আমি। আর বাচ্চাটা হয়ে গেলে আমি কিন্তু নিয়ে চলে যাবো, কেউ আটকাতে পারবে না। আমি এই বাচ্চা কাউকে দেব না। সে দেবে কি দেবে না সেটা তো বাচ্চাটা হওয়ার পর দেখা যাবে, তাই না?